হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা একটা অন্যরকম ভিডিও। এই যেই ৩ পিস চিকেন দেখছেন সেটা হচ্ছে রেস্টুরেন্টের। অর্ডার করেছিলাম, এই পিসগুলো হচ্ছে বেশি হয়েছে। তো পরে দেখা যায় এটা আর গরম করে খেলে ভালো লাগে না। তো ভাবলাম এটাকে আমি একটু ভর্তা টাইপ করে ফেলি। আর আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদের যদি কখনো এইসব চিকেন পিসগুলো বেশি হয় তাহলে হচ্ছে নেক্সট টাইম এভাবে মাখিয়ে ভর্তা করে খেতে পারবেন। খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। এখানে হচ্ছে আমি ৩ পিস মাংস নিয়ে নিয়েছি আর এর উপরের যেই চামড়াটা সেটা আমি ফেলে দেব। আর ভিতরের মাংসগুলো হাত দিয়েই আমি ছোট, ছোট করে কেটে নিচ্ছি। আর উপরের এই স্কিনটা ইউজ করবেন, এটা কিন্তু ভালো লাগে না। আর এটার মধ্যে কিন্তু অনেক চর্বি। যাই হোক আমার মাংস কুচি, কুচি করা শেষ। আপনারা চাইলে এখানে গ্রাইন্ডারে আরও বেশি গ্রাইন্ড করে নিতে পারেন। কিন্তু এক্ষেত্রে আমার এভাবেই ভাল লাগে। একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। আর ৫-৬টা শুকনো মরিচ, যে ঝাল খেতে যদি বেশি পছন্দ করেন তাহলে বেশি ঝাল দিতে পারেন, আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে। দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দেবেন, তাহলে স্মেলটা খুবই ভালো আসে। আমি এখন হচ্ছে মরিচগুলোকে টেলে নিচ্ছি। পেঁয়াজগুলো দেওয়ার পর আমি এটাকেও টেলে নিব, একটু ভাজা ভাজা করে নিব। আপনারা কিন্তু এই মাংস যদি ফেলে দিয়ে থাকেন তাহলে কিন্তু নেক্সট টাইম আর না ফেলে এভাবে ট্রাই করতে পারেন। ট্রাস্ট মি, এটার স্বাদ অনেক মজা। পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, এই পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। তো আমি এবার হচ্ছে লবণের সাথে শুকনো মরিচটাকে ভেঙে নিচ্ছি। শুকনো মরিচ ভাঙার সময় যদি লবণ দেওয়া থাকে তাহলে হচ্ছে খুব ইজিভাবে এটা ভেঙে যায়। আর পেঁয়াজের সাথে হচ্ছে আমি এবার মরিচের মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি আলতো হাতে। মাখানো শেষ, এবার হচ্ছে আমি মাংসটুকু দিয়ে দিচ্ছি। মাংসটুকু দেওয়ার পর আমি এটাকে আলতো হাতে করে নেব। আপনারা যদি চান এক্ষেত্রে হচ্ছে একটু কষলিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে মাংসের পিসগুলো একদম মিশে যাবে। এবার প্যানের মধ্যে আমি আবার সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর আমি মাখিয়ে রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি আর আমি একটু নেড়ে চেড়ে দিব এটাকে। একটু ভাজা ভাজা হবে। এটা খেতেও খুব ভালো লাগে। যদি এটা স্কিপ করতে চান তাহলে মাখা পর্যন্তই সেখানে হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন। আমি এই পর্যায়ে হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর ধনেপাতা দেওয়ার পর আমি এটাকে একটু নেড়ে চেড়ে আমি এটাকে বন্ধ করে দেব। কারণ ধনিয়া পাতা দেওয়ার পর বেশিক্ষণ কুক করতে হয় না, তাহলে গ্রানটা হচ্ছে নষ্ট হয়ে যায়। আর ট্রাস্ট মি, এই অ্যারোমাটা এত সুন্দর সেটা আপনি বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আর এক্ষেত্রে হচ্ছে আমি আমার মাংস মাখা বা মাংস ভর্তাটা নামিয়ে নিচ্ছি। আমার এটা রেডি হয়ে গিয়েছে। এই তো আমার মজাদার ভর্তা। সো গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তা খেতে ট্রাস্ট মি এত মজা লাগে, যা না খেলে বুঝবেন না। সো আশা করছি ট্রাই করবেন একবার বাসায়। আর এই তো আমারটা রেডি। সো এই পর্যন্তই, বাই বাই।